আসসালামু আলাইকুম। কুয়াকাটা থেকে আমরা দুইজন মিলে তারপর ডিসাইড করি সুন্দরবন ঘুরতে যাব। যেহেতু পটুয়াখালীর কতক্ষণের ডিস্টেন্সে নাকি বরগুনায় সুন্দরবনের একটা অংশ পড়ছে। তো আমরা বলতেছি যেহেতু কুয়াকাটা ঘুরতে আসে, এই জায়গার আশেপাশে যা যা আছে সব ঘুরে যাব। তো আমরা দুইজন সিদ্ধান্ত নিছি, কিন্তু একটু ভয়ও লাগতেছিল। দুটা মানুষ, ড্রাইভার শুধু একা, যাবো কি হইব না হইব, ভয়ও লাগতেছিল। তারপর ও সাহসে চলো কিছু হবে না ইনশাল্লাহ। তো দুজনে আল্লাহর নাম নিয়ে রওনা দিছি সুন্দরবনের উদ্দেশ্যে। প্রথমে বাইকে অনেকক্ষণ আমাদের করা লাগছে, অনেকক্ষণ জার্নি করছি, বাইক জার্নি। দেন তারপর ট্রলারে, এই ট্রলার জার্নি করার পর আবার বাইক জার্নি করছি। বাইক জার্নি করার পর তারপর আমরা সুন্দরবনে গিয়ে পৌঁছাইছি। কিন্তু এই যে ট্রলারে ওঠার পর আশেপাশের যে ভিউটা, যে আশেপাশের যে পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, যা বলার বাহিরে, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। মনে হয়েছিল কি আমি মনে হয় বাহিরের কোনো একটা দেশে আছি। এত সুন্দর দৃশ্য আমাদের দেশে কেমনে কি আমি কখনো দেখি নাই। আমার বাড়ি তো বরিশাল, আমি প্রায় এদিক সেদিক ঘুরি বা নদীর পাড় বা আমার দেখাই হয়, কিন্তু এত সুন্দর দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। তো দুজনে মিলে ঘুরতে গেছি সুন্দরবন। এত ভয় লাগতেছিল, তখনকার সময়টা এখনকার মতো এত খারাপ ছিল না। তারপরও ভয় দুজনের মনেই ছিল। আল্লাহ আল্লাহ করে সাহস নিয়ে তারপর গেছি আমরা দুজনেই। ড্রাইভার যে উনি আল্লাহর রহমতে ভালোই পড়ছে আমাদের সাথে। আমরা ওই দিন মনে হয় সকাল দিকে বের হয়েছি, গিয়ে সুন্দরবন ট্যুর দিয়ে বিকাল নাগাদ আসতে দিই। এখন এই সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঢুকছি আমরা। এই জায়গায় ঢোকার আগে টিকিট কাটতে হয়। টিকিট কাইটা এই জায়গায় নাকি হরিণ, তারপর এই যে বানর এগুলো আছে, ওগুলোর জন্য খাবার কিনে নিয়েছি। নিয়ে যে আমরা ঢুকতেছি। আসার পর ভাগ্যবশত দুজন মানুষকে পেয়ে গেছি আমরা। এই যে একটা গাছে কাঠবিড়ালি, অনেক কাঠবিড়ালি দেখছি আমরা, এত গভীর অরণ্য। হাঁটতে হাঁটতে আমাদের পা ধরে গেছে। এত বিশাল অরণ্য এই সাইডটা। এটা সম্ভবত বরগুনা সুন্দরবনের কোন অংশ পড়ছে আমার সঠিক জানা নাই, কিন্তু ওই জায়গায় আছে, ওই যে মাঝখানে একটা ছেলেরে যে কুমিরে নিয়ে গেছিল না, এই জায়গায় সেই কুমিরটা। তার ভিডিও ইনশাল্লাহ নেক্সটে আসবে। যেটা এক মায়ের নাকি একটা ছেলে মারা গেছে, ওর ভিডিও।